সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেরকম কাটুক লাইভে একবার আমি চুনার কথা বলি। এটা কে বলে বলো তো? হ্যাঁ, দাল্লি। দাল্লি প্রতিদিন লাইভে একবার করে চুনার কথাটা তার উচ্চারণ করতেই হইব। এইটাই হচ্ছে চুনা। চুনা চুনা চুনা, জয় হোক জয় হোক জয় হোক, চুনার জয় হোক। না, দাল্লি জয় হোক বলে না, কি বলে? প্রতিদিন নিয়ম করে যেমনি হাঁকবে, মুদবে, খাবে, তেমনি নিয়ম করে কি করবে? চুনার লাইভে, চুনার ভিডিওতে রিপোর্ট 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 মারবেই মারবে, ভুললে হবে না, ঠিক আছে? এইটা কিন্তু দাল্লি প্রতিদিন সকালে উঠে নিজে আগে জব করে, তপ করে, তারপর লাইভে গিয়ে এই কথাটা প্রথমেই তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে। ভাবতে পারছো? আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আজ কদিন ধরেই দেখছি ও চুনা 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 চুন 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 চুনা করছে। কেন রে ভাই, কেন? তোর যদি নিজের প্রতি এত কনফিডেন্ট যে তুই 61,000 সাবস্ক্রাইবার হোল্ডার, মানে এইবার তুই প্লে বটন পেতে চলেছিস এবং তোর এত এত ভিউয়ার্স তোকে এত এত ভালোবাসে, ঠিক আছে? তারপরেও তোর এই 11,000 এই এই চুনা এর জন্যে সময় খরচ করতে হয়। একটা বারও তার নাম উচ্চারণ করবি কেন? তুই হচ্ছে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর আমরা হচ্ছে গুরগুর করছি। কথা বলতে জানলেও বললোককে সাপোর্ট করি তোর কথা মতো, তাই তো? তুই আসলে বেচু মিত্তিরকে আইডিয়াল ধরেছিস আর তুই তাকেই সাপোর্ট করিস, তাই তো? এটাই বলতে চাইছিস। সে তুই তাকে সাপোর্ট কর, আমার তাতে কোনো চাপ নেই, কিন্তু তুই আমাকে মাঝে মধ্যে জ্ঞানটা শোনাতে আসিস, বলিস যে আমি ভুল লোককে সাপোর্ট করেছি। এইখানে আমার আপত্তি আছে, বুঝেছিস? কারণ তোর জ্ঞান তুই তোর পকটস্থ করে রাখ, আমি আমার জ্ঞান নিয়ে আমার মতো করে চলি, ঠিক আছে? কিন্তু আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে যে তোর এই রকম অবস্থা, তোর এই রকম অবস্থা যে চুনার জন্য তোকে রোজ গলা ফাটাতে হয়। ভাব তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সত্যি। যাই হোক, সে তুই জাফারে কর, এই চুনা 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 করে তুই আর তোর দিদি চাক্কাতি আমাকে ভাইরাল করে দিলি, এটা কিন্তু সত্যি। দেখ, এটার জন্য আমি কৃতজ্ঞ তোদের কাছে, সত্যি। এইভাবে যে ভাইরাল করবি আমি স্বপ্নেও ভাবিনি, কারণ একটা সময় আমার মনে আছে তুই বলতিস যে এই চুনা চেঁচালে কি হবে, ওর ভিউজ নেই, 200 ভিউজ, ওই জন্য আমাকে নিয়ে পড়ে আছে, এদেরকে আমি পাত্তাও দিই না। ওই কুত্তা অনেক ভৌ 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 করে, তাহলে কি সবাইকে পাত্তা দেবো? ঠিক কথা, কুত্তা অনেক ভৌ ভৌ করে, সবাইকে কি পাত্তা দেওয়া যায়? তাহলে ধরে নিলাম তর্কের খাতিরে চুনা কুত্তি, তাই তো? তাহলে যদি চুনা কুত্তি হয় তাকে তুই পাত্তা দিবি না বলেছিলিস, সেই কুত্তের মুখ লাগাতে তুই প্রতিদিন বসছিস। চুনাকে রিপোর্ট মারো, চুনাকে রিপোর্ট মারো, তার মানে তুই কি? তুই কি? তোর নিজের কথার কোনো দাম নেই? যাকে তুই একদিন বলেছিলিস পাত্তা দিই না, একে পুচি না, এই না সেই না, ডেলি ডেলি তার জব টপ করছিস, তাহলে তুই কি? তুই কি? তুই বারিয়া কুত্তি, বুঝলি? তুই বারিয়া কুর্তি, হ্যাঁ কুর্তি না কুত্তি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এদের যে কথার দাম নেই সেটা দেখো কিরকম, যে ম্যাডামের লাইভে লাস্টে ও বলল কি, যে ম্যাডাম আপনি একটু বলে দিন, মানে আমার হয়ে একটু প্রচারটা করে দিন, যে ম্যাডাম আমি আর আজকে লাইভে আসতে পারছি না, প্রচণ্ড মাথা ধরেছে, ঝনঝন তনতন করছে, একেবারে মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে, তাই আজকে লাইভে আসতে পারবো না। এইটা আপনি বলে দিন সবাইকে, কারণ আপনার লাইভ যারা দেখছে তারাই আমার কাছে আবার সুর করে ভিড় জমাবে, তো তাদেরকে বলে দিন। ভালো কথা। ওমা, তারপরেই দেখি 12টা না বাজতে পুরোত করে চলে এসছে দাল্লি। কিসের জন্য? লাইভ করতে, অবশ্যই। তবে হ্যাঁ, এন্টারটেন পারপাস। কি এন্টারটেন? দেখো, যে যে ভাষাটা বোঝে সে তো সেটাই বলবে। হ্যাঁ, মানে ধরো আমরা এই যে কথা বলি, কথাটা বলতে পারি তাই কথা বলি, ও তো কথা বলতে পারে না। যেমন ধরো অনেকে ভাত খায়, অনেকে রুটি খায়, অনেকে চিড়ে খায়, অনেকে মুড়ি খায়, যার যেটা খেয়ে সুবিধা আর কি। মানে অনেককে আমি জানি রাত্রিবেলা করে প্রতিদিন মুড়ি খেয়ে শোয়, ঠিক আছে? এবার আমরা ভাবছি মুড়ি খেয়ে শুলে তো আমাদের খিদে পাবে, কিন্তু তাদের ডেলি বেসিস মুড়ি খেয়ে শোয়। কেউ কেউ দেখো রুটি খায়, কেউ কেউ খায় ভাত, কেউ কেউ ওইসব খায় না, অন্য কিছু খেয়ে শুয়ে পড়ে। তো ব্যাপারটা হচ্ছে যার যেরকম ব্যাপার। তো আমরা যেমনি কথাটা বলি, কথাটা বলতে পারি, এটা আমি জানি, আমি কথা বলতে পারি,
সেটা আগেই বলেছি, তোমাদের সঙ্গে স্বীকার করেছি সেটা, যে আমি কথা বলতে পারি, এটা হয়ে যায়, মানে কথা বলতে বলতে, মানে অনেক কথা বলতে বলতে কথা বলাটা একটা ফ্লুয়েন্টলি হয়েই যায়। তো সেই জায়গায় আমাদের দাল্লি কথার থেকে গালি বেশি দিতে পারে। তো এই হঠাৎ ওর মনে হলো গালি দিতে আসবো, গালির বর্ষণ। তো এসেই র্যান্ডমলি গালি 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 গালি, মানে আজকের ডেটে ও যে নোংরা নোংরা কথাগুলো বলেছে, টিনার বাবা টিনার মাকে, টিনাকে ছোট করার জন্য যা যা বলা যায় বলেছে। টিনা বে, টিনার মা বে, টিনার বাবা হচ্ছে তোমার করায়, কাজগুলো করায়, ঠিক আছে, মানে দালাল টাইপ। আর প্রদীপ্তকে বলেছে সে হচ্ছে কাস্টমার ধরে নিয়ে আসে, ওই ফ্ল্যাটে নাকি টিনা বে বৃত্তি করতে গেছে, ঠিক আছে, এবং সেই জন্য ফ্ল্যাটটা নিয়েছে, ঠিক আছে। এইবার হচ্ছে সেই জায়গাটাতে প্রদীপ্ত খদ্দের ধরে নিয়ে আসে, ওর বাবাও সেটা সাপোর্ট করে, তাই জন্যই মেয়েকে আলাদা রেখে এসেছে যাতে ওইভাবে পয়সা ইনকাম করে আর বাবাকে টাকা দেয়, আর তাতে ওদের সংসার চলে। মানে কি লেভেলের মারাত্মক মারাত্মক অ্যালিগেশন দিয়েছে, বুঝতে পারছো কি লেভেলের। শুধু একটা কথা বলে রাখি দাল্লি, এই যে তুই ভিডিওটা মানে লাস্ট লাইভটা করলি, এটা কিন্তু অনেকে ডাউনলোড করেছে, ঠিক আছে, এবং তুই জানিস এখন কিন্তু পাবলিকের কাছে প্রচুর ক্ষমতা, বুঝতে পেরেছিস। এখন কিন্তু এরকম নয় যে তুই যার এগেনস্টে বলেছিস সেই তোকে কিছু করতে পারে। এখন কিন্তু পাবলিকও যদি চায় তোর এগেনস্টে করতে, তাহলে কিন্তু তারা করতে পারে অনেক কিছু। অর্থাৎ বি অ্যালার্ট, তুই যে যেগুলো ভাষাগুলো বলেছিস সেগুলো কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। কি মারাত্মক ব্লান্ডার মিস্টেক করেছিস তুই জানিস না। এবার তুই বলতেই পারিস তোর কে জ্ঞান শোনে না, আমার জ্ঞান তোকে শুনতে হবে না, কিন্তু তুই কি করেছিস আজকে তুই জানিস না। গালাগালি দেয়া একটা জিনিস, আর কারোর নামে স্টেটমেন্ট পাস করা যে এই এর বাবা এই, ওর মা এই, ওর এই কাজ করবার জন্য ওই ফ্ল্যাটে গেছে, এগুলো যে অ্যালিগেশনগুলো দিয়েছিস প্রমাণ করতে পারবি তো? তুই প্রমাণ করতে পারবি তো? এই যে নোংরা কথাগুলো বলেছিস, নিজেকে কি ভাবিস তুই, যে তুই এন্টারটেনের নাম করে নোংরা নোংরা জিনিস বলবি লোককে, আর সেগুলোকে লোককে হজম করতে হবে? হ্যাঁ, টিনা তোর নামে কিছু কথা বলেছে, তোকে কিছু কথা বলেছে, টিনার বাবা তোকে কিছু বলেছে, টিনার মা তোকে কিছু বলেছে, আজ পর্যন্ত ওদের তরফ থেকে তোর সম্বন্ধে কিছু এসছে কথা, তাহলে তুই যে এই ধরনের গালিগুলো দিলি কোন জায়গা থেকে, কোন রাইটসে? হ্যাঁ, আজকের আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তোকে একটা কথা বলছি, তুই আমাদেরকে একটা কথা বলছিস, মানা যায় যে আমি কথা বলতে পারি, আমি কথা বলছি, তুই গালি দিতে পারিস, তুই গালির বর্ষণ করছিস, ইটস ওকে, আমি মেনে নিলাম, কারণ তুই আমায় কন্টেন্ট করছিস, আমি তোকে কন্টেন্ট করছি, তুই দুবার করলেও আমি 200 বার করছি, সেটা ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে এটা যে তুই আমাকে করছিস, আমি তোকে করছি কন্টেন্ট, আমি কথা দিয়ে তুই গালি দিয়ে, তোর ইচ্ছা হচ্ছে গালি দিতে তুই দিচ্ছিস, আমার কথা বলতে ইচ্ছে করছে আমি কথা বলছি। কিন্তু একটা ব্লগার যে ব্লগিং করে, তুই তাকে একটা অ্যালিগেশন দিচ্ছিস বে বলে, তার বাড়ির লোককে দিচ্ছিস, তার ঠাকুমাকে দিচ্ছিস, তারপরে সব থেকে বড় কথা হচ্ছে তার বাবাকে বলছিস তার মেয়েকে এইভাবে কাজ করিয়ে সেই রোজগারে সে খাবে, এবং বলছিস যে সুদীপ্তকে হচ্ছে ওইখানে ও দালালের কাজটা করে, ও লোক ধরে নিয়ে আসে, এগুলো প্রমাণ করতে পারবি তো? নাহলে কিন্তু প্রচণ্ড বড় কেস তোর নামে কিন্তু হতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখিস। না না, আমি টিনুর কথা বলছি না, আমি ভিউয়ার্সদের কথা বলছি, ভালো করে ভেবে দেখিস। এখন কিন্তু 1 জুলাই থেকে যে নিয়মটা এসছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন এসছে, সেটা কিন্তু অনেক কঠিন। আর এরকম ধরনের সাইবার বুলি, এই ধরনের গালাজ অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ, নোংরা থেকে নোংরা জিনিস হবে তোর এগেনস্টে, তখন কিন্তু তুই পালিয়ে পথ পাবি না, মাথায় রাখিস এটা, ঠিক আছে। আচ্ছা, এইবার তুই বলছিস যে মানে নোংরা, মানে অকথ্য গালি দিয়েছিস, অকথ্য গালি দিয়েছিস। হ্যাঁ, কেন না, তোকে বলা হয়েছে তুই ছিলিস না, তার জন্য তুই কোথায় গেছিস হ্যান ত্যান, সেই জন্য তুই অকথ্য গালি অন্য ক্রিয়েটারকেও দিয়েছিস, বাজে বাজে স্ল্যাং কথা। এবার আমি জানি যে সেই যাকে দিয়েছিস সে তোকে বলবার জন্য উপযুক্ত, অর্থাৎ সেই ব্যাপারে আমার কোনো কথা বলার নেই, কারণ সে তার নিজেটা ভালোই বলতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে যে টিনাকে তুই এরকম অকথ্য গালিগুলো দিলি কেন? টিনা তোকে কি করেছে? টিনা তোকে কি করেছে? আমাদের কখনো দেখেছিস যে তোদের ওই ভাই বেচুকে কখনো গালি দিতে দেখেছিস কখনো? তুই যেরকম অশ্রাব্য কথাগুলো বললি, মানে জঘন্য থেকে জঘন্য কথা, তুই লাইভে বসছিস দাঁত বের করে কেলিয়ে একেবারে কথাগুলো বলছিস, কেন রে? কেন? তোর মান সম্মান লজ্জাবোধ এগুলো তো নেই।
আশাও করি না তোর এগুলো জীবনেও হবে। কিন্তু একটা মেয়েকে তুই এই ধরনের কথা ওপেন লাইভে বলছিস কি করে, কোন জায়গা থেকে? ভুলে যাস না, কাউকে কন্টেন্ট করা আলাদা জিনিস, আর কারোর সম্বন্ধে এরকম ধরনের নোংরা কথা বলা আলাদা জিনিস। আমি জানি তোর ওই দিদি আছে না, দিদি, সে কিন্তু এক চোখ না দু চোখ বন্ধ করে তোদেরকে দেখে, দু চোখ বন্ধ করে। এগুলো উনি দেখেন না, উনি এর নামে তার নামে কেস দিয়ে বেড়াবে, এটা করে বেড়াবে, সেটা করে বেড়াবে, এখানে ওই করবে, ওখানে জমায়েত, ওখানে জড়ো, অমুক তমুক, এ ওই করেছে, সে সেই করেছে, প্রচুর। কিন্তু তোর এই ধরনের অ্যালিগেশন, এরকম ধরনের বাজে কথা কিন্তু দিব্যি শেষ হয়ে যাচ্ছে। নিজেকে আবার বলে যে হিউম্যান রাইটস কর্মী। কারোর হিউম্যান রাইটসে কি এটা আসে যে অন্য লোককে এই ধরনের নোংরা কথা বলা? এই রাইটসটা মানে আসে? জঘন্য মুখের ভাষা, জঘন্য। তোকে তো কোনো দিন কোনো ব্যাপারেই সে পাত্তা দেয় না, তুই কেন তার পিছনে পড়ে এই ধরনের কথাগুলো বলতে গেছিস? তুই কন্টেন্ট কর না, তার ভিডিও দেখে যা ডিম বালিশ, কোল বালিশ, ম্যাগি রান্না, নিচে নামা, নাইটি পরে, এই পরে সেই পরে, কত কি আছে বলবার, সবাই তো বলছে, তুইও বল, কোনো আপত্তি নেই। কিন্তু তুই কি করলি এটা লাইভে বসে? এটা কি হচ্ছিল? নোংরামির একটা লিমিট আছে, ঠিক আছে? ওই তো চক্রবর্তী ম্যাডাম বলছিল যে যারা যারা টিনাকে সাপোর্ট করে এই করেছে ওই করেছে গিয়ে কমেন্ট করেছে সেই সব ভিউয়ার্সদের নামে কেস দেবে। তোর ভিউয়ার্সরা যারা খিল্লি নিচ্ছিল তোর সাথে, তাদেরকে কি বাদ দেবে? তারা বাদ যাবে? তারা বাদ যাবে? তুই এই রকম কথা বলছিস আর তারা হেসে গড়াগড়ি খাচ্ছে, খুব ভালো লাগছে না একটা একে ডিফেম করতে? যে ভদ্রমহিলা নাকি তিনি লয়ার, তিনি যিনি তোমার চক্রবর্তীর লাইভে উঠেছিলেন, তিনি তো অনেক কথা বললেন, এটা বলা উচিত নয়, এভাবে শুনতে ভালো লাগে না, ওভাবে শুনতে ভালো লাগে না, একটা মা এটা কি করে পারে, ওটা কি করে পারে। তাহলে তোর কথাগুলো তোর লাইভে তা যাই বললো, তোর লাইভে এই ধরনের অসভ্যতম, এই ধরনের নোংরা কথা বলা হয়, সেগুলো সে শোনে, তখন তার ল কিছু বলে না, তার আইন কিছু বলে না। তখন তো সে বড় মুখ করে বলল যে আমি আপনার লাইভে যাই, আপনার লাইভে গিয়ে আমি কথা বলি, এই করি সেই করি। তো এই লাইভে শুনতে যায়, এই রুচি কথা শুনতে যায়, এই বিকৃত মস্তিষ্ক দেখাতে যায়। সে তো একটা শিক্ষিত মহিলা, তিনি যখন মানে একজন লয়ার, তার মানে শিক্ষিত মহিলা, তিনি অনেক কিছু জানে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন জানে। সেই জায়গায় তোর এই কথাগুলো তার মানে শুনতে ভালো লাগে আর কি। কিরকম বিকৃত রুচির রে, কিরকম বিকৃত রুচির, যে এখানে উঠে জ্ঞানের বাণী ঝরাচ্ছে, এটা করা, ওটা করা, সেটা করা, একটা মেয়ে এই, একটা মেয়ে ওই, ওম্যান এম্পাওয়ারমেন্টের মতো একটা টপিক এসছে বলে আমি কথা বলতে এসেছি। এটা ওম্যান এম্পাওয়ারমেন্ট নেই, ও একবারও ওম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলেনি, তোমরা নিজেরাই ধরে নিয়েছো যে ও ওম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলেছে, ও ওর স্বাধীনতার কথা বলেছে। তো সেই জায়গা থেকে এটা কি হচ্ছে? টিনা নয়, নাইটি পরে ঘুরে ঘাড়ে কিছুই দেখানোর নেই, শুধুমাত্র এই খাচ্ছি, এই শুচ্ছি, এই করছি, সেই করছি, এই করে নয় কন্টেন্ট ক্রিয়েট করে ভিউজ টানে, তার কিছুই দেখানোর নেই, তবু লোক ওর কাছে দেখতে যাচ্ছে, কিচ্ছু নেই ওর মধ্যে, কিচ্ছু গুণ নেই। তো এই ডার্লিটটা যারা আপনারা দেখতে যান, আপনি তো ভিউজ দেন, আপনি বলছেন তার লাইভে প্রেজেন্ট থাকেন, তার মানে নিশ্চয়ই ভিউজটা দেন লাইভের মধ্যে। কি দেখে দেন? কি করে, ও কি বলছিল আজকে লাইভে? আপনি ওই ম্যাডামের লাইভ থেকে বেরিয়ে যদি ডার্লির লাইভটা শোনেন, ওই লাইভে ও কি বলছিল, কি বলছিল বলতে পারেন? আপনাদের মতো শিক্ষিত লোকেরা ওর লাইভে কি শুনতে যান? আপনি নিজেকে যেটা বললেন তাতে বোঝা গেল যে আপনি শিক্ষিত। আর একটা ব্যাপারে দেখলাম ওই ভদ্রমহিলা কথা বললেন, সেটা হচ্ছে যে ওই বাচ্চার ব্যাপারে কিছু না বলতে, বাচ্চা কি খাচ্ছে, বাচ্চার কি খাওয়া, এগুলো শুনতে খুব বিশ্রী লাগে। যদিও আমিও বাচ্চার কথা কোনো বলি না, ঠিক আছে, কিন্তু অনেকেই বলে, তো খুব বিশ্রী লাগছে, কেন বলেন এগুলো কথা? ঠিক কথা, খুব ভালো কথা, বাচ্চার কথা শুনতে খুব বিচ্ছিরি লাগে, খুব অসহ্য লাগে, ঠিক আছে। তো ম্যাডাম আপনাকে বলছি আর কি, আপনি যিনি বললেন এই কথাটা, তো এটা আপনি দাল্লিকে বলেছিলেন? দাল্লি প্রতিদিন প্রতিনিয়ত ওই বাচ্চাটার ফেস ভ্যালু ইউজ করেছে, ওর ফটো লাগিয়ে, ওর ফটো দিয়ে, ওকে থাম্বনেলে চিপকে যে ভিডিওস করেছে, দেখেছেন নিশ্চয়ই সেগুলো? আপনি তো নিশ্চয়ই অনেক দিনের ভিউয়ার্স, এগুলো দেখেছেন? হ্যাঁ, এখন দেয় না কিন্তু দিয়েছিল তো, ঠিক আছে। এবং শুধু দাল্লি না, বহু লোক দিয়েছে, এখনো পর্যন্ত ওই বাচ্চাটার ছবিটা দেয়, ঠিক আছে। তো সেইগুলো নিয়ে আপনার কোনো মত নেই? বাচ্চার খাওয়া নিয়ে বললে, তার এটা নিয়ে বললে আপনার খুব খারাপ লাগে। আর বাচ্চাকে তো শুধু খাওয়াটা তার বেচা নয়, তাহলে বাচ্চার
ছবিগুলো দিয়ে থাম্বনেলে চিপকে যে বাচ্চাটাকে রেগুলার বেসিস সোশ্যাল মিডিয়ায় ঘোরাচ্ছে, সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য নেই? একতরফা না বিচার করবেন না, কোনো বিচার একতরফা করবেন না। যখন আপনি লাইভে এসে আপনি নিজের পরিচয় দিয়ে কিছু কথা বলছেন, তখন একতরফা বিচার করবেন না। বাচ্চার ব্যাপারটা বলেছেন, ঠিক কথা বলেছেন, যে বাচ্চার ব্যাপারে এইসব খাওয়া ফাওয়া হ্যান ত্যান বলার কোনো মানে শুনতে খুব বিশ্রী লাগে। তাহলে বাচ্চাকে এরকমভাবে থাম্বনেলে চিপকে বাচ্চার সমস্ত কিছু নিয়ে বিক্রি করা, সেটা খুব ভালো লাগছে? কেন করবে? হ্যাঁ, দাল্লি ওর কে? দাল্লি কে? দাল্লির কি রাইটস আছে ওর ছবিটা বিক্রি করা, ওর সমস্ত কিছু বিক্রি করা? হ্যাঁ, ওর বাবার কথা বলুন, ওর বাবার ব্লগে তো নিশ্চয়ই দেখাবে ওর বাচ্চাকে, কিন্তু এ কে? বলেছেন একবারও কোনোদিন প্রতিবাদ করেছেন? লেকচার শুধু একদিকের তরফের লোকদের উপরই মারা যায়, অন্যদের উপর মারা যায় না, তাই তো? মানে দলবাজি আর কি, পার্শিয়ালিটি। কেন বলতে আসেন আপনারা যখন নিরপেক্ষভাবে বিচার করতে পারবেন না কোনো জিনিস নিয়ে কথা বলেন কেন? আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকের ডেটেও ম্যাডাম বলল, কি বলল? যে একটা বাচ্চার অধিকার তার বাবার আর মায়ের 50-50 প্রথম থেকে। ঠিক কথা, আমিও এটা মানি, একটা বাচ্চার উপর রাইটস তার মা আর বাবার 50-50, কিন্তু 7 বছর পর্যন্ত মায়ের কাছেই কাস্টাডিটা চলে যায়। আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, 7 বছর পর্যন্ত মা বাবার যেই থাক, তাও মা মানে একেবারে তো শৈশব তার, তাই মায়ের কাছেই চলে যায় কাস্টাডিটা, এটা আমরা জানি। ঠিক আছে, এটা সবাই জানে, যেটা রুলস সেটা বলছি। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে, সেইখানে মায়ের যখন রাইটস আছে, বাবার যখন রাইটস আছে, মায়েরও তেমন রাইটস আছে। তেমনি বাবা যেমনি তার বাচ্চার কথা বলছে, তেমনি মাও তার বাচ্চার কথা বলতে পারে। মা তার বাচ্চাকে সেখানে দেখাচ্ছে না, কারণ মায়ের কাছে বাচ্চাটা নেই আর অন্য কিচ্ছু নেই। তাহলে মা কি তার কথা বলতে পারে না? বাচ্চার কথা বলতে পারে না? বাচ্চা আমার কাছে আসবে, সে এক্সপেকটেশন সে রেখেছে, তাই বলেছে। কারণ 50% রেশিও তার, 50% রেশিও তার বাবার। তাহলে সেই জায়গা থেকে কি হবে না হবে ভবিষ্যৎ কেউ আমরা জানি না, কিন্তু সেক্ষেত্রে সে যদি তার পজিটিভ গ্রাউন্ডে এটা বলে যে বাচ্চা খুব শিগগিরই আমার কাছে চলে আসবে, ঠিক আছে, তাহলে এটা কি খারাপ কথা বলেছে? কি খারাপ কথা বলেছে? এটা বাচ্চা কি করে হচ্ছে? এখানে ভিউজ কামানোর জন্য বলেছে, বেশ করেছে তাহলে, কারণ সে তার রাইটস থেকে বলছে, তার মায়ের রাইটস থেকে সে বলছে। আপনারা শুনছেন কেন? আপনারা বিশ্বাস করছেন কেন? করবেন না বিশ্বাস। তার বাবার যেমনি রাইটস আছে তার বাচ্চাকে দেখানো ব্লগিংয়ে, তার বাচ্চা সম্বন্ধে বলা, তেমনি তার মায়েরও রাইটস আছে তার বাচ্চার সম্বন্ধে বলা ভিডিওর মাধ্যমে, কারণ তার ভিউয়ার্সরা শুনতে চায়। যেমন বেচুমিত্তিরির ভিডিওতে তার ভিউয়ার্সরা শুনতে চায়, দেখতে চায় তার বাচ্চাকে, তেমনি টিনার ভিউয়ার্সরাও শুনতে চায় তার বাচ্চার কথা তার মায়ের মুখে। তাই জন্য সে বাচ্চার কথা বলছে, আর আগে বলেনি। তার কারণ তাকে মিসগাইড করা হয়েছিল, লয়াররা তাকে মিসগাইড করেছিল, বলেছিল বাচ্চার নিয়ে যেহেতু কেসটা করা হয়েছে, সেহেতু বাচ্চার কথা তুমি উল্লেখ করবে না, তাকে মিসগাইড করা হয়েছিল। এবং সেই সময় এই যে চক্রবর্তী ম্যাডাম বলছে না যে আপনারা তখন বলেছিলেন, 100 বার বলেছি যে কেন তুই বাচ্চার কথা বলিস না, কেন বলিস না, বলেছি, আমি বলেছি, অন্যকে কি করেছে আমার দেখার দরকার নেই, বাট আমি বলেছি, ঠিক আছে, যে কেন বলিস না, কেন দেখতে চাস না, কেন ফোন করিস না, কেন কথা বলিস না, কেন তাকে নিতে চাস না, এ কথাটা বহুবার বলেছি। এবং তখনই এই জিনিসটা জানা গেছে যে তার লয়াররা তাকে মিসগাইড করেছে, বলেছে এগুলো করা যাবে না, তার জন্য সে করেনি। যখন সে সেই সিগন্যালটা পেয়েছে যে এটা ভুল করেছে, এবং সে ভুল করেছে বলেই আজকে সে খেসারত দিচ্ছে, মানে এই একটা আরেকটা ব্লান্ডার মিস্টেক, ঠিক আছে, তো এটা করেছে বলেই সে খেসারত দিচ্ছে, তখন সে সেটাকে নিজের থেকে সেই জায়গাগুলোকে রিকভার করার চেষ্টা করছে যে ভুলগুলো হয়েছে সে তার দ্বারা, ঠিক আছে। এবার মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে যদি ঠিক পথে চলে, সেটাই কিন্তু অ্যাচিভমেন্ট। এটা মানে আপনারা ভাবছেন, আপনারা এই যে যারা এত কথা বলছেন, জ্ঞানের বাণী ছড়াচ্ছেন, এটা ওটা সেটা, আপনারা জীবনে কিচ্ছু ভুল করেননি, বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে আপনাদের কোনো ভুল হয়নি। এই 24-25 বছর বয়স থেকেই আপনারা একদম পুরো ঠিকঠাক কাজ করে বেড়াচ্ছেন, আপনাদের কোনো কাজ কোনো জায়গায় ভুল হয়নি না, কেউ ভালো করে বলতে পারবেন না ভুল এই ভুল হয়নি, কিন্তু অন্য ভুল হয়েছে, এবং ভুল থেকে নিজেকে শুধরে নিয়ে আবার নতুন করে
গেছেন, উঠেছেন, দাঁড়িয়েছেন, অ্যাচিভ করেছেন। তো ভুল করেছে, ভুল থেকে নিজেকে শুধরে নিয়েছে, অনেক স্টেপও ভুল করেছে, 100 বার ভুল করেছে। আমি তো বলেছি, তখনও বলেছি, এখনো বলেছি, ভুল করেছে। ওর ছেলের কথা না বলেও ভুল করেছে, এবং সবাই সেই জন্য ওর ভিউয়ার্সরা ওকে বকতো, কেন বলো না, কেন বলো না। ও তারপরে একদিন বললো লিগালি বারণ করা আছে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে যখন ও বুঝলো যে ওকে ভুল পথে চালিত করা হচ্ছে, তখন ও আবার সেই কথাগুলো বলতে শুরু করলো। তাহলে আজকের ডেটে আপনারা বলছেন যে সেই সময় বলনি, এখন কেন বাচ্চার কথা বলছো? কারণ ওর রাইটস আছে, 50% অধিকার তার বাচ্চার প্রতি তারও আছে, এবং সেই রাইট থেকে সে বাচ্চার কথা 100 বার তার ব্লগিংয়ে বলবে, এবং সে পজিটিভ মেন্টালিটি রেখেছে, তাই বলেছে বাচ্চা আমার কাছে আসবে। রেজাল্ট 50-50, ম্যাডামও জানে। ম্যাডাম কিন্তু বললেন যে বাবার 50, মায়ের 50। তাহলে বাবার যদি সম্পূর্ণ অধিকার থাকতে পারে তার ছেলের কথা বলা, তার বাড়িতে ছেলেকে রেখেছে বলে, তাহলে ওরও 50% অধিকার আছে। সেক্ষেত্রে ও দুটো থাম্বনেল কি টাইটেল দিতেই পারে, দিতেই পারে, কারণ বাচ্চাটাকে ও গর্ভে ধারণ করেছে, ঠিক আছে। আর 3 বছর পর্যন্ত সেই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, ঠিক আছে। আজ নয় 9 মাস সে নেই, তার আগে পর্যন্ত ছিল, তাহলে সেই রাইটস তারা আছে, তো 100 বার করবে। এখানে আপনারা কে আপত্তি উজুত তোলা? তার বাচ্চা, সে সেই কথাটা বলেছে, এবং সেই বাচ্চাকে নিয়ে টাইটেল, থাম্বনেল, কষ্ট যাই হোক দিয়েছে, বেশ করেছে, ঠিক আছে, বেশ করেছে। একটা মা তার বাচ্চার কথা 100 বার তার ব্লগিং এ বলবে, 100 বার। আপনাদের যদি মনে হয় এটা বেচা, তো বেচা, বেচা। যদি মিত্তির করতে পারে, বেচু মিত্তির যদি বেচতে পারে, তার বউকে তো বেঁচেছে বাদই দিন, তার ছেলেকে বেচতে পারে, তাহলে 100 বার টিনা তার ছেলেকে বেচতে পারে, এবং সেই রাইটস আছে। আপনাদের কাছে তো এটাই বেচা, মানে ব্লগাররা তো সবই বেচে, তাদের জীবন, তাদের লাইফস্টাইল বেচাই তাদের কাজ। তো সেইখানে যদি তার মনে হয় যে তার বাচ্চার কথা বেচবে ইউটিউবের প্ল্যাটফর্মে, তাহলে বেশ করেছে। যা করার আপনার করে নিন, যা করার, যে ও ওর বাচ্চাকে বেচেছে বলে যা অ্যালিগেশন দেয়ার দিয়ে দিন। বকতালি না, একদম মারবেন না, একতরফা বিচার একদম করবেন না, নিরপেক্ষতার দোহাই একদম দেবেন না। অসহ্য। বিপত্তারিণীর দিন তার কান্না উঠে উঠেছে। হ্যাঁ উঠেছে। মানুষ কি প্রতিদিন কাঁদে? প্রতিদিন কাঁদে? প্রতিদিন কাঁদে না, কোনো না কোনো সেন্সিটিভ মুহূর্তে তার মনে পড়েছে, সে কেঁদে ফেলেছে, হতেই পারে সেটা। একটা মানুষ প্রতিদিন এসে ইউটিউবের প্ল্যাটফর্মে কাঁদবে, তার ভালো থাকার অধিকার নেই? হ্যাঁ, বলছে যে বাচ্চার প্রতি তার ফিলিংস থাকলে তার কি 9 মাস ধরে তার খাওয়া বন্ধ হয়ে যাবে? এমন বহু মা আছে যাদের হয়তো সন্তান আর এই পৃথিবীতেই নেই, কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণে, কোনো অঘটনে, দুর্ঘটনায় কিছু না কিছু এরকম হয়েছে। অনেক বড় বাচ্চা, অনেক ছোট বাচ্চা, এরকম বহু ঘটনা আছে। মা বাবা প্রথম প্রথম খুব আপসেট থাকে, তারপরে কি তারা আর জীবন তাদের কাটায় না, তাদের লাইফস্টাইল আর চলে না, তারা কোনো দিন কোনো অনুষ্ঠানে যায় না, কোথাও খায় না, কোথাও ঘোরে না, বেড়ায় না, হাসি কান্না সব ভুলে যাবে? আপনারা কি বলতে চান? কি বলতে চান? তো সেই রকম মা বাবাও যদি সার্ভাইভ করে এত কিছুর পরেও, তাহলে কেন ও করবে না? কেন ও হাসতে পারবে না? কেন ও খেতে পারবে না? কেন ও ঘুরতে পারবে না? কেন ও আনন্দে থাকতে পারবে না? আপনাদের কাছে কি সবসময় ওকে কেঁদে কেঁদে দেখাতে হবে? কোনো একটা সিচুয়েশনে বিপত্তারিণীর মতো একটা ব্রত হয়েছে, তখন তার ফিলিংসটা মনে হয়েছে, সেটা শেয়ার করে দিয়েছে, সেটা তার অপরাধ? হ্যাঁ, আমি এখানে বসে প্রতিদিন ভিডিও করছি, আমি কাঁদছি না, কারণ আমি কান্নাটাকে পছন্দ করি না। হতেই পারে আমার মানসিক সেই জায়গায় স্থিতিশীলতা আছে, কিন্তু হয়তো কোনো না কোনো কারণে আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম হলো, কিছু না কিছু অঘটন ঘটলো, তারপরে আমি মানে ভিডিও করতে বসেছি বা লাইভ করতে বসেছি। তো আমি কথা বলতে বলতে হয়তো কোনো না কোনো সময় আমার আউটবাস্ট হয়ে গেল, আমি কেঁদে ফেললাম বা কিছু, তার মানে আমি বেঁচলাম কান্নাটা? এসব না আবার যুক্তি না, এখানে একদম ঝাড়তে আসবেন না, একদম না। এটা মানে এই বেঁচেছে, ওটা মানে এই বেঁচেছে, বেশ করেছে, বেঁচেছে, 100 বার বেঁচবে, তার বাচ্চা সে বেঁচেছে। যদি বাইরের আবাল পাবলিক পিতি পিতি করে যদি তারা বেচতে পারে, তাহলে টিনার রাইটস থেকে সে টিনা করেছে। এবং বেচুমিত্তির একদিন ছাদে দাঁড়িয়ে পরিষ্কার বলেছে যে তোমরা এটা নিয়ে কথা বলবে না, ভিউয়ার্সদেরকে বলেছে যে ও তো মা, ও তো পেটে ধরেছে, ওরও রাইটস আছে, 50% রাইটস ওরও আছে, সেই জায়গা থেকে বেচছে, পয়সা কামাচ্ছে, কামাক। তাহলে যখন সেটা বেচুমিত্তির নিজে স্বীকার করেছে, তাহলে আপনারা ভিউয়ার্সরা গিয়ে লেকচার মারতে যান কেন? আর আপনারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা এইসব কথা বলেন কেন? বেচছে বেচছে বেচছে,
বেশ করেছে বেচছে। ওর রাইটসটা কোত্থেকে হয়? গালির রাইটস কোত্থেকে হয়? গায়ে মানে না আপনি মোড়ল হয়েছে, ওর কি সম্পর্ক আছে ওদের সাথে? কি সম্পর্ক? পাতানো, ওটার কোনো ভ্যালু নেই। আইনত কোনো সম্পর্ক আছে না, শুধু লোক দেখানো, গিয়ে তাই ভাই ভাই করা, পাতিয়েছি, ভাইপোড়া দিয়েছি, এইসব ইমোশনাল ব্ল্যাকমেল, এবং সেই জায়গা থেকে তার বাচ্চাকে বেঁচে যাচ্ছে। কি রাইটসে বেচছে? মানে কোনোদিন প্রোটেস্ট করেছেন যে না দেবেন না, ওর শর্টস দেবেন না, ওর এই দেবেন না, আপনি এরকম ভাবে করবেন না, বলেছেন কোনোদিন? অসহ্য। যাই হোক বন্ধুরা, এদেরকে না সত্যি বুঝিয়ে লাভ নেই, আমি এদের বোঝাতে চাই না, আর এদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলেও লাভ নেই। কিন্তু আমি ভদ্র ভাষায় কথা বলবো, কারণ ওটা আমার রুচির পরিচয়। এই নোংরা নিকৃষ্ট গালাগালি সিনক্রিয়েটের এগেনস্টে আমিও গালি দেব, আমার লাভ কি? আমার লাভ কি? কারণ আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আছি এবং সেখানে আমাকে প্রেজেন্ট করছি, আমি ইন্ডিয়ান ওম্যান হিসেবে নিজেকে প্রেজেন্ট করছি, বাঙালি কালচার আমি প্রেজেন্ট করছি। আমি মনে করি এটা একজনও যদি বাইরে থেকে আমাকে দেখে যিনি ইন্ডিয়ান নয়, তাহলেও সেই জায়গা থেকে আমি আমার দেশকে ছোট করতে পারবো না, পারবো না ছোট করতে। আমি পারবো না আমার বেঙ্গলি কমিউনিটিকে ছোট করতে। আমার বেঙ্গলি কমিউনিটির প্রতি আমার রেসপেক্ট আছে, আমার দেশের প্রতি আমার রেসপেক্ট আছে, এবং তাদের হয়ে আমি এখানে বসেছি, ঠিক আছে? এবং সেই জায়গা থেকে আমি আমার মুখ থেকে অশ্রাব্য কথা বলে আমি কি বোঝাতে চাই? কি বোঝাতে চাই? যে বিশাল হনু হয়ে গেছি? হ্যাঁ, এবং তারপরে সব থেকে বড় কথা, আমার কোনো ফ্যামিলি লোক বা ফ্রেন্ডস কেউ না কেউ দেখতে পায়, ঠিক আছে? এবং তারা এসে কি বলবে? যে এখানে পয়সা ইনকাম করার জন্য ওই রুনা হচ্ছে গালি দিচ্ছে। আমার এইটুকুনি অন্তত বিবেক বোধটা আছে। তো সেই জায়গা থেকে ওই গালির এগেনস্টে গালি, ওটা আমি মনে করি না, ওই টিট ফর ট্যাট না, একদমই না। গালির এগেনস্টে গালি না, আমি এইভাবেই প্রতিবাদ করব, এইভাবেই লড়ে যাব, এইভাবেই আওয়াজ তুলব। তাতেই লোকের ফাটতে শুরু করেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন, তাই না? ফাটতে যে শুরু করেছে, তাই জন্যই কিন্তু এই চুনা চুনা নামটা এসেছে। নাহলে আমার কটা সাবস্ক্রাইবার? 11,000, বিশাল কিছুই নয়, বিশাল কিছু নয়। অনেকের অনেক অনেক সাবস্ক্রাইবার, অনেক, ঠিক আছে? আর আমার কটা ভিউজ হয়? 1000, ম্যাক্সিমাম 1000, 1500, এই তো ভিউজ হয়, তার বেশি তো ভিউজ হয় না। তাহলে কি? কথার দম আছে, আছে, কথার দম আছে, লোকের গায়ে চিরবেড়ানি ফোটে, আর তার জন্যই লোকে বলছে, এমনি এমনি বলছে না, ঠিক আছে? পাকে নামানোর জন্য বলছে। কিন্তু না, আমি গালি দেব না, আমি এইভাবেই ভিডিও করব। কারণ আমি প্রতিবাদটা শুরু করেছিলাম এই গালির বিরুদ্ধে, বাচ্চাদের অ্যাবিউজ করার বিরুদ্ধে, ঠিক আছে? আমি কোনো কাউকেই কোনোদিন সাপোর্ট করিনি যে তুই ওর বাচ্চাকে যা বলেছিস বেশ করেছিস, এরম ভাবেই বলা উচিত। মায়ের শাস্তি বাচ্চাকে দেওয়া উচিত, বাবার শাস্তি বাচ্চাকে দেওয়া উচিত। যদিও আমি মনে করি না কোনো মানুষ মানুষকে শাস্তি দেওয়ার যোগ্যতা রাখে, ভগবান ছাড়া অন্য কেউ শাস্তি দেওয়ার যোগ্যতা রাখে না। এবার বিচার মাধ্যম, আইন ব্যবস্থা, সেটার ভায়া ভায়া হয়ে শাস্তিটা হয়, কিন্তু শাস্তি দেওয়ার মালিক একমাত্র আমি মনে করি ভগবানকে। কোনো মানুষের কোনো মানুষকে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই, নেই ক্ষমতা, তাই শাস্তির কোনো ব্যাপারই নেই। তবে হ্যাঁ, আমি এইভাবেই আওয়াজ তুলে যাব, এইভাবেই কথা বলে যাব, এবং আমার ভিউয়ার্সরা আমাকে এইভাবেই দেখতে চায়। তারা কখনো চায় না আমি নোংরা বাজে গালি দিয়ে ভিডিওস করি। সে আমাকে 100টা গালি দিতে পারে, কেউ 100টা দিতে পারে, তো সো হোয়াট? সে তার রুচি বহন করছে, আমি আমার রুচি বহন করছি। আর তার গালি যদি আমি না রিয়্যাক্ট করি, তাহলে আমার গায়ে লাগবে না, সিম্পলি, তাই না? মানে সিম্পল ব্যাপার এটা আর কি। তো যাই হোক, এটাই বলার ছিল বন্ধুরা। আমি জানি না তোমরা আমার সঙ্গে কজন একমত হবে। যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, আর যাতে কিনা ওই যে একটা বটন আছে না, ওই বেলটাকে কিন্তু বাজিয়ে দেবে, নাহলে কিন্তু অল নোটিফিকেশান অন হবে না, আর তাহলে তোমাদের কাছে যাবে না, আমি যখন ভিডিওস করব যাবে না। তো সেটা তোমরা একটু দেখবে, লক্ষ্য করবে, অল নোটিফিকেশান অন করে রাখবে। আর যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, আমাকে অনেকে বলছে, তাদেরকে রিকোয়েস্ট করব যে প্রথমে আমাকে আনসাবস্ক্রাইব করবেন, তারপর আবার আমাকে সাবস্ক্রাইব করবেন কিছুক্ষণ পরে, এবং তারপর অল নোটিফিকেশান অন করবেন, ঠিক আছে? তো ভালো লাগলে লাইক করো,